যেই দোয়া পরে অসুস্থ ব্যক্তিকে যদি আপনি ফু দেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অসুস্থ ব্যক্তি অতি দ্রুত আমার আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। এই পৃথিবীতে আমরা যে বসবাস করি, এই যে এখন আমি ভালো আছি, কিছুক্ষণ পর আবার আমি অসুস্থ হইতে পারি, কিছুক্ষণ পর আবার আমি অসুস্থ হয়ে যাইতে পারি। এই যে আমি অনেক মানুষকে এমন দেখেছি, কত সুন্দর সুঠাম দেহের অধিকারী, আহা, কিছুক্ষণ পরে শুনি যে স্ট্রোক করে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনটা হয় না? এই জন্যে বাবা, রোগ এবং এই যে বালা মুসিবত, বিপদ আপদ বালা মুসিবত দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আবার এই বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করার মালিকও হচ্ছেন আমার আল্লাহ। কোন সময় কখন আমার আপনার উপরে বিপদ আসে আমরা কেউ বলতে পারি না। এই জন্যে বাবা, আমাদের মাঝে অনেক মানুষ আছে অসুস্থ, অসুস্থ ব্যক্তিকে দেখাও সুন্নাহ। আমার রাসূল যখন জানতেন বা শুনতেন কোনো সাহাবী অসুস্থ হয়েছেন, আমার রাসূল তাকে দেখার জন্য বেকুল হয়ে যাইতেন, পাগল হয়ে যাইতেন। সাহাবায়ে কারাম, আমার রাসূলের একটা তবিয়ত ছিল, অসুস্থ ব্যক্তির জন্যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী আপনি ততটুকু জিনিস নিয়ে যাবেন, যেটা অসুস্থ ব্যক্তি খাওয়ার একটা উপযোগী হয়। আর যদি না পারেন, আমরা তো অনেকে আছি যে নেওয়া যাওয়ার ভয়ে যে নিতে হবে কিছু, এই জন্য আমরা অনেকে দেখা করি না বা তার জন্য আমরা কিছু নেই না। না, এটা করবেন না। যদি না পারেন, এটা হচ্ছে অন্য হিসাব, ভিন্ন হিসাব। কিন্তু আপনি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য আপনি যাবেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে অথবা আপনি নিজেও যদি অসুস্থ হন, তাহলে যে আমলটা করলে আল্লাহ পাক আপনাকে সুস্থতার নিয়ামত অতি দ্রুত আমার আল্লাহ দান করে দিবেন। এই আমলটা যদি আপনি নিজে অসুস্থ হন, নিজেও আমল করতে পারেন, অথবা যদি কোনো অসুস্থ ব্যক্তি হয়, যেমন আপনার মা, আপনার বাবা, আপনার ভাই বোন, অথবা আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, তারাও যদি অসুস্থ হয়, তাদেরকে আপনি এটা দম করে ফু দিবেন, ইনশাআল্লাহ অতি দ্রুত আমার আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। তাহলে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন, তারপরে আপনি আল্লাহ পাকের এই নামটা পড়বেন, আল মুহয়্যি, আল মুহয়্যি, আল মুহয়্যি। এটা 89 বার আপনি পড়বেন। কয়বার পড়তে হবে? 89 বার আপনি পড়বেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার আল্লাহ অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করবেন, আমার আল্লাহ তাকে সুন্দর একটা জীবন দান করবেন। এবং মানুষ যখন অসুস্থ হয়ে যায়, বাবারই আপনি দেখবেন তার সামনে যত ভালো খাবারও আপনি উপস্থাপন করেন, তারপরও তার কাছে আর ভালো লাগে না। আর আপনি যখন সুস্থ থাকবেন, দেখবেন আপনার কাছে ভালো খাবারও ভালো লাগবে, যদি খাবারটা যদি একটু দুর্বল হয় সেটাও ভালো লাগবে। এই জন্য সুস্থতা কত বড় নিয়ামত, আমরা তো এটা বুঝি না। আপনি যখন হসপিটালের বেডরুমে যখন আপনি যাবেন, কত মানুষ তারা দিন কাল অতিবাহিত করতেছেন অসুস্থতার সাথে। ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি চান, তখন তারা কি বলবে জানেন? যে ভাই আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থতার নিয়ামত যেন দান করেন। এই জন্যে বাবা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো এই দোয়াগুলা পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিবেন।